আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আজ একাধিক পত্রিকায় একটা নিউজ দেখলাম যে শিক্ষকরা তার পেটের ক্ষুধা নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শ্রেণীকাজ পরিচালনা করছে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে স্বাধীনতার 54 বছর পরেও যে দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য, কেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিতের জন্য, কিন্তু আজ কেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। আজ কেটে খাওয়া মানুষ বঞ্চিত। এদেশের শিক্ষক, অভিভাবক, সর্ব শ্রেণী পেশার মানুষ বৈষম্যের শিকার। কেন বৈষম্যের শিকার হবে? শিক্ষকরা জাতি গঠনের কারিগর, শিক্ষকরা হচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের কারিগর, শিক্ষকরা হচ্ছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু আজ শিক্ষকরা একটি অর্জুন গাছের মতো তার জীবনকে বিসর্জন দিয়ে, তার জীবনকে বিলীন করে পেটের ক্ষুধা নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করছে। অথচ শিক্ষকরা আজ পাহাড় পরিমাণ বৈষম্যের শিকার, নানাভাবে বঞ্চনার শিকার, নানাভাবে অবহেলার শিকার। কিন্তু এখানে তো শিক্ষক শুধু অবহেলার শিকার নয়, শিক্ষক শুধু বৈষম্যের শিকার নয়, এখানে অভিভাবকও বৈষম্যের শিকার, শিক্ষার্থীও বৈষম্যের শিকার। একজন শিক্ষক কিভাবে তার পেটের ক্ষুধা নিয়ে, তার বৈষম্যের পাহাড় নিয়ে কিভাবে এই জাতিকে ভালো শিক্ষা, ভালো জাতি, ভালো মেধাবী দক্ষ নাগরিক উপহার কিভাবে দিবে? আমার প্রশ্ন জাগে। আমরা অনেক উন্নয়নের মহাগল্প শুনি, কিন্তু আমার প্রশ্ন জাগে আমাদের দেশের শিক্ষকদের জীবনমান কেমন? আমাদের শিক্ষকদের সংসার কিভাবে পরিচালনা করছে? আমাদের শিক্ষকদের জীবনকে অবহেলা রেখে, অবজ্ঞায় রেখে, আমাদের শিক্ষকদেরকে বৈষম্যের মধ্যে রেখে আমরা কিভাবে একটি আদর্শ জাতির জন্য চিন্তা করি, একটি দক্ষ জাতির চিন্তা করি? আমরা শিক্ষককে অবহেলা করি। শিক্ষক তার দাবির জন্য আন্দোলন করতে হচ্ছে, শিক্ষক তার দাবির জন্য রাস্তায় গিয়ে পুলিশের পিটা খেতে হচ্ছে। কেন শিক্ষক রাস্তা যাবে? কেন শিক্ষক পুলিশের পিটা খাবে? শিক্ষক থাকবে শ্রেণীকক্ষে, শিক্ষক তার সম্মানের মর্যাদায় থাকবে। আমাদের দেশের এমপিভুক্ত শিক্ষকদের 500 টাকা চিকিৎসা ভাতা, 1000 টাকা তার বাড়ি ভাড়া। 1000 টাকা দিয়ে কি বাংলাদেশের বস্তিতেও কি একটা বাসা ভাড়া পাওয়া যায়? 1000 টাকা, 500 টাকা দিয়ে কি কোনো চিকিৎসা পাওয়া যায়? আজকে শিক্ষকদের মধ্যে সরকারি বেসরকারি বৈষম্যের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। 97% আজকে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা। আদৌ কি এই শিক্ষকদের বৈষম্য থেকে মুক্তি কি হবে? এরা কি মুক্তি পাবে? এদের কি মুক্তি দেওয়া উচিত? আমাদের ভাবনার সময় এসেছে। আমাদের চিন্তা করতে হবে, যদি এদেশকে যদি একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হয়, এদেশকে যদি বিশ্বের দরবারে উঁচু করে যদি দাঁড়াতে হয়, এদেশকে যদি একটি মেরুদণ্ড সোজা করে যদি দাঁড়াতে হয়, তাহলে শিক্ষকদের মেরুদণ্ডকে শক্ত করতে হবে। শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকদেরকে ভালো জীবনমান উপহার দিতে হবে। শিক্ষকদের যদি জীবনমানের যদি উন্নয়ন না হয়, তাহলে শিক্ষকরা তার সংসারের চালাতে গিয়ে হিমশিম খাবে। তখন শিক্ষকরা তার আয়ের বিকল্প পথ খুঁজবে, শ্রেণীকক্ষে সে মনোযোগী হবে না। শিক্ষকদেরকে যদি শ্রেণীকক্ষে মনোযোগী করতে হয়, তাহলে আমাদের সমগ্র বাংলাদেশের এমপিভুক্ত প্রতিষ্ঠানের সমগ্র আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে একবার একটি বিনিয়োগ করে সারা জীবনের জন্য রাষ্ট্রকে একটি ভালো একটি শিক্ষা উপহার দেওয়ার জন্য, অভিভাবকদেরকে ভালো একটি শিক্ষা উপহার দেওয়ার জন্য আমি রাষ্ট্রের কর্তা মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, যেন আমরা শিক্ষকদেরকে আর বৈষম্যের শিকার দেখতে চাই না। আমরা যেন শিক্ষকদের সম্মান, শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের অধিকার আমরা যেন দেখতে চাই। শিক্ষক হচ্ছেন সবার শ্রদ্ধার পাত্র।